বন্ধুরা সুপ্রভাত। আজ অনেকদিন পরে আসলাম। তো দেখো কি করছে, আজ অনেকদিন পরে একটু ব্লগ করছি। ঠিক আছে আমি একটু কথা বলছি। তো অমনি করেন না মা, রাগ করে না, ঠিক আছে? একটু পরে খাবো তোমার চান, ঠিক আছে? তো আমার আর রায়ের শরীরটা ভালো ছিল না, এর জন্য ব্লগটা করছিলাম না। তো এখন আমরা দুজনে মোটামুটি ভালো আছি। ওরও খুব ঠান্ডা লেগেছিল, সর্দি জমে গিয়েছিল, তারপরে গ্যাস দিতে হয়েছে, প্রচুর প্রবলেম ছিল। আমারও পুরো গলাটা ইনফেকশন হয়ে গেছিলো, প্রচুর প্রবলেম ছিল, এর জন্য আর ব্লগগুলো করিনি। তো আজকে সরস্বতী পুজো বলে আমরা একটু ভালো আছি বলে ওর জন্য ব্লগটা করছি। তোমরা পাশে থেকো, দেখতে থেকো। আর ও হ্যাঁ, জিজ্ঞেস করাই হয়নি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা এখন ভালো আছি। আর আজ সকালবেলা উঠেছে, আর দিদা আজকে সরস্বতী পুজোতে কী করেছে, লুচি করেছে সকালে, লুচি তরকারি। তো মা বলছে এখন লুচি তরকারি খা, দুপুরে খিচুড়ি করব। তো রায়কে বলেছিলাম, রায়ের জেঠুর ক্লাবের ওখানে পুজো হচ্ছে, রায়কে বলেছিলাম রায়কে দেখাতে নিয়ে যাব। তো সেটা দেখাতে নিয়ে যাব রায়কে, কারণ ওর প্রথম, এখন সব কিছু একটু বুঝতে শিখেছে ধীরে ধীরে। তো সেই জন্যেই ওকে একটু নিয়ে যাব দেখানো। আমাদের বাবা থাকে না, তো আমাদের মাকেই সব কিছু করতে হয় একটু। তো চলো এখন লুচিটা লুচি করে খেয়ে নিই ওর সাথে একটু, নালে খুব ওর বিরক্ত হচ্ছে। ঠিক আছে খাচ্ছি আমি লুচি খাবো এখন। তারপরে তারপরে রেডি হয়ে যাবে, ঘুরতে যাবে, ঠাকুর দেখতে যেতে হবে। যাবে ঠাকুর দেখতে উলুর সাথে? উলু তো এখন ওই যে সেই তিথি মাসির বাড়ি যাবে, উলুর সাথে যাবে। ও নাকি ঠাকুর দেখতে যাবে তোর সাথে, ও বোনের সাথে ঠাকুর দেখতে যাবে। এদিকে বোন ব্যাগ প্যাক করে বসে আছে, মামা বাড়ি যাবে, কারণ ও কালে যাচ্ছে সুন্দরবন ঘুরতে, এর জন্য ওখান থেকে মামাদের ওখান থেকে ও উলুর সাথে ঘুরতে যাবে। তো চলো আমরা একটু লুচি টুচি খেয়ে নিই। রাইকে এরকম বাটিতে চা ঢেলে দিই, ঠান্ডা করে দিই, তারপরে খাই রাই। খুব ভালো চা খেতে। ওরকম করে খাওয়া যায়, আমি বুঝবো কি করে? সে যদি আঙুল দেয় না। লুচি খাবে না? কেন মা? দেখো কি সুন্দর পাতলা পাতলা লুচি। লুচি পছন্দ না? লুচি পছন্দ না, আমি তুলে ধরছি, দেখি দেখি। টেস্টি না? দিচ্ছি ওটা ধরে না মা, গরম তরকারি। চা খান দিদিমণি। রাই এই থালাটার মধ্যে লুচি নিয়েছিল, ভেঙেছে, এটাতেই আমি খেয়ে নেবো। তো আলুর তরকারি করেছিল মা, অল্প করেই করেছে, কারণ বাবাও সকালে খাবে না এরকমভাবে। বাবা হয়তো লুচি দিয়ে চা দিয়ে খেয়ে নেবে। আর বোন তো বেরোচ্ছে, ও খেয়েছে কিনা আমি জানি না, ও অনেকটা আগেই উঠেছে, মনে হয় খায়নি, খেয়ে বেরিয়ে যাবে। আর মা খেলো। হচ্ছে আমাদের সকালবেলা মানে এই বাড়িতে অত জাঁকজমক করে না, এমনি থেকে যায় খাবার। তো খেলে খেলো, কেউ না খেলে না খেলো, এরকমটা যার ভালো লাগে। আমি সকালে অত কিছু খাই না, একটু চাই খাই সকালবেলা, চায়ের সঙ্গে এটা সেটা খেয়ে নিলাম। যেহেতু আর পুজো দেবো না, এর জন্য আমি খেয়েই নিলাম। পুজো দেওয়ার জন্য আর উপোস টুপোস নেই আমারও টাইম হোক। কারণ স্কুল কলেজ লাইফে অনেক রকম করেছে সকালবেলা, মানে কয়েকদিন আগে থেকে আমাদের অনেক কিছু ইয়ে থাকে যে এটা পরবো, এই শাড়িটার সঙ্গে এরকম সাজতে হবে, হ্যান তেন অনেক কিছু। তো এখন আর সেগুলো নেই। এখন আবার মেয়ে বড় হোক, তারপরে আবার পুজোর একটা জাঁকজমক, কারণ ও বড় হলে পড়াশোনা করলে তখন পুজোটা দিতেই হবে, তখন পুজো দেব। বহুকাল হয়ে গেছে বিয়ের পর থেকে, আর মানে সরস্বতী পুজোর যে একটা ইয়ে, সেটাই আমার আর মানে সে সমস্ত কিছুই করিনি। কোথাও বেরোনোরই ছিল না। তারপরে আমি একা একা থাকি, তো কার সাথে বেরোবো, কী করবো? তো ওর জন্য আর বেরোনো হতো না। আমার বড় এখানে থাকে না, আমারও সব অকেশন মাটি, ওরও মাটি। তো আমি এরকম একটা শাড়ি পরেছি হলুদ গোলাপিতে।
আমরা এখন ঠাম্মির কাছে এসেছি, ঠাম্মির কাছে প্রিয়াঙ্কা দিয়ে আমি যাবো একটু দাদার ক্লাবে। এখন আমরা ঠাকুর দেখতে যাব, পুজো দেখতে। ঘুরবে বলে আবার ছুটিও বেঁধে নিয়েছে। চলো আমরা এখন যাই ঠাকুর দেখতে। ট্রেন দেখবা, ঠাকুর দেখবা। ঝুটি বেঁধে সাজুগুজু করেছে ঠাকুর দেখতে যাবে বলে। আমরা ম্যাচিং আছি, গোলাপি গোলাপি। আমিও তো জানি না তুমি গোলাপি পারো। আমরা যাচ্ছি দাদাদের ক্লাবের দিকে, পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি দিচ্ছে সবাই। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি রিধি, তুমি মর্ম, আমি প্রণামে চরণে তোমার প্রতিমা করি। তো আমরা এই বাড়ি কেবল আসলাম, বাড়ি ঢুকে গেছি। আমি বসে আছি। আগে চিপস চকলেট কিনে দিয়েছিলাম, তাই খুলছে। তুমি খাবে চিপস? খাবে? এই যে খুলে দিয়েছি, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে নাও। মাকে ডাকলাম গেট খুলতে, বাস আমাদের ঘোড়াই অবধি। আর ঘোরা যাচ্ছে না, ওকে কোলে নিয়ে আর পাচ্ছি না, বাড়ি চলে আসলাম। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে সরস্বতী পুজোর ঘোরাটা হয়ে গেল, এখানেই আমার ব্লগটা শেষ করছি। আগামী আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততদিন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।